কাউকে কাপড় বন্টন করে দিলে, গ্রামের গরিব মানুষকে যদি কাপড় বিলি বন্টন করেন, গ্রামের গরিব মানুষকে যদি খাবার বন্টন করেন, আপনার জাকাত আদায় হলো না, হলো না, হলো না, জাকাত আদায় হবে না। তার কারণ আপনার কাছ থেকে কেউ জাকাতটা নিল মানে এটা নয় আপনি তাকে দয়া করলেন। খবরদার, ভালো করে বুঝবেন, আপনি কাউকে জাকাত দিলেন মানে তার উপরে দয়া করেছেন না, না। আপনার গ্রামের একজন গরিব মানুষকে আপনি যখন জাকাতের জন্য 500 টাকা দিলেন, তখন আপনি জানবেন ওই যে লোকটা নিল ও আপনার উপকার করলো, দয়া আপনার করলো, আপনি ওর দয়া করেন না। আপনাকে জাকাত আদায় করতেই হবে। আপনি যখনই আল্লাহকে বিশ্বাস করে নেবেন, আপনার উপরে সালাত ফরজ হয়ে গেল এবং জাকাতও ফরজ হয়ে গেল, আপনাকে জাকাত তখন আদায় করতে হবে। কারণ জাকাত আদায়ের মাধ্যমে আপনার মালগুলোকে পবিত্র করতে হবে। শুধু তাই নয়, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার জাকাতের মাধ্যমে অন্যজনের রুজি রাখা হয়েছে। আপনার জাকাতের মাধ্যমে অন্যজনের সংসার চলবে, আপনার জাকাতের মাধ্যমে অন্যজন খেতে পাবে। অতএব অন্য একজনের রুজিটাকে আপনি আটকিয়ে রেখে দেবেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না। অন্য একজনের সহযোগিতা, জাকাত, এটা আপনার নিজস্ব মাল নয়, এই মালটা আপনার নয়। কেন? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে এইটা আপনার মাল থেকে পরিষ্কার করে আপনাকে বের করে ফেলে দিতে হবে, নচেত আপনার মালটা হারাম হয়ে যাবে। সেই হিসাবটাকে আপনাকে জানতে হবে। ব্রাদার ইসলাম, আজকে বর্তমান যুগে দেখবেন এই রমজান মাসেই জাকাত আদায় করে বেশিরভাগ মানুষ। আর জাকাত আদায় করার নিয়ম হচ্ছে আপনার আরবি মাসের চন্দ্র মাস হিসেবে এই বছর রমজান মাসে জাকাত আপনি যদি দেন, সামনের বছরে আবার রমজান মাসে আপনাকে জাকাতটা বের করতে হবে 1 বছর পর। অনেকেই জাকাত বের করে থাকেন, কিন্তু যেভাবে জাকাতটা বের করা হচ্ছে, জাকাত বের করা নিয়ম এইটা নয়। কিভাবে? দেখবেন গ্রামের অনেক মানুষ আছে রমজান মাস এলে ইফতার করাচ্ছে, রমজান মাস এলে কাপড় বন্টন করছে, রমজান মাস এলে খাবার বন্টন করছে। তারা নাকি বলছে যে আমরা জাকাত দিচ্ছি। জাকাত আপনাকে অর্থ দিতে হবে। জাকাত মানে কাপড় চোপড় দিলে আপনার জাকাত আদায় হবে না। আপনি কাউকে ইফতার করালে জাকাত আদায় হবে না। আল্লাহর নবী বলেছেন, আপনি যদি কাউকে ইফতার করান, সেই ব্যক্তি রোজা রেখে সিয়াম রেখে যতটা নেকি পাবে, আপনি কাউকে ইফতার করালে আপনি ততটাই নেকি পাবেন। যে ব্যক্তি সারাদিন কষ্ট করে সিয়াম রেখে যতটা নেকি পেয়েছে, আপনি কাউকে ইফতার করালে আপনি অতটাই নেকি পাবেন। বিন্দু পরিমাণের নেকি আপনার কমবে না, কমবে না, কমবে না। হাদিস বুখারী। কিন্তু আপনার জাকাত আদায় হবে না। কাউকে কাপড় বন্টন করে দিলে, গ্রামের গরিব মানুষকে যদি কাপড় বিলি বন্টন করেন, গ্রামের গরিব মানুষকে যদি খাবার বন্টন করেন, আপনার জাকাত আদায় হলো না, হলো না, হলো না, জাকাত আদায় হবে না। ব্রাদার ইসলাম, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন জাকাতটা ফরজ। আল্লাহ বললেন যে জাকাত ফরজ, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। আচ্ছা, জাকাত ফরজ হতে গেলে 2টি শর্ত লাগে। জাকাত ফরজ হতে গেলে 2টি শর্ত লাগে। একটা শর্ত কি জানেন? আপনার জাকাতটা অতদিন ফরজ হবে না যতদিন পর্যন্ত আপনার জাকাতটা নিসাবের আওতায় না পৌঁছাবে। নিসাব বলতে কি? নিসাব বলতে কাকে বোঝায়? একটা মালের নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধে দিয়েছেন, আল্লাহ নবী বেঁধে দিয়েছেন। কি? যেমন আপনার বাড়িতে, আচ্ছা সর্বপ্রথমে দেখি যে মৌলিকভাবে জাকাতের সম্পদ কটা? মৌলিকভাবে জাকাতের সম্পদ কটা, মানে কোন জিনিসের ওপরে জাকাত ফরজ, কি কি জিনিসের ওপরে জাকাত ফরজ? মৌলিকভাবে 4টা জিনিসের ওপরে জাকাত ফরজ। তার মধ্যে 1 নম্বর হলো জাকাত ফরজ আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন করা হবে ওইটার জাকাত লাগবে। তবে মাথাতে রাখবেন, আপনার যদি 100 বিঘে সম্পদ থাকে, আপনার 500 বিঘে যদি জমি থাকে, জমিটার কোনো জাকাত লাগবে না, লাগবে না, লাগবে না। আপনার 5 থেকে 6 থেকে 7টা 8টা 10টা 20টা বড় বড় বিল্ডিং বাড়ি আছে, বসত বাড়ি আছে, আপনার বসত জায়গা আছে, তার জাকাত লাগবে না। 10টা ডাম্পার আছে, জাকাত লাগবে না। 5টা বোলারও আছে, জাকাত লাগবে না। তাহলে জাকাত লাগবে কোনটার? আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন হচ্ছে, 1 নম্বরে মৌলিকভাবে যে 4টা বিষয়ের উপরে জাকাত দিতে হবে, তার মধ্যে 1 নম্বর আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন হয়, আপনি যে ধানটা
ওঠালেন বা গম, সর্ষে, পেঁয়াজ এগুলো জাকাত দিতে হবে। এইগুলো যদি জাকাত না দিয়ে আপনি আপনার ধানের ওসর যদি না বের করেন, আপনার গোটা ধানটাই হারাম। নবী বলছেন সম্পূর্ণ হারাম। আপনার বাড়িতে যতজন খাবে কারোর ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কেন? ওর ওসরটা বের করা হয়নি, এরই জন্যে। তাহলে 1 নম্বর, জমি থেকে যে ফসলটা উৎপাদন হবে ওর জাকাত লাগবে। 2 নম্বর, ওই বিষয়ের ওপর জাকাত দিতে হবে। আপনি যেটা একটা ব্যবসা করেছেন, ব্যবসা, যে ব্যবসার সম্পদ, যে সম্পদটাকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কখনো লাভ কখনো লোকসান, এভাবে চলে, ওই ব্যবসার সম্পদের ওপরে জাকাত আপনাকে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর, ওই জিনিসের ওপরে জাকাত দিতে হবে। আপনার বাড়িতে স্বর্ণ মুদ্রা আছে, আপনার বাড়িতে রূপা আছে, স্বর্ণ মুদ্রা সমপরিমাণ অর্থ আছে, রূপার সমপরিমাণ অর্থ আছে, এর জাকাত আপনাকে দিতে হবে। 3 নম্বর। 4 নম্বর, পশু প্রাণী, গরু, ছাগল, উট, ভেড়া, এগুলোর জাকাত দিতে হবে। আচ্ছা, তাহলে মৌলিকভাবে 4টা বিষয়ের ওপরে জাকাত আমাদেরকে আদায় করতে হবে, আমাদের ওপরে আল্লাহ ফরজ করেছেন। আচ্ছা, 4টার মধ্যে 1 নম্বর, জমি থেকে ফসল উৎপাদন হয়, এর ওসর আমরা আদায় করে থাকি অনেকেই ইনশাআল্লাহ। 2 নম্বর, ব্যবসা, আমাদের অত বড় ব্যবসা আমাদের কারণ নেই, যার ছোটখাটো আছে তার থেকেও সেই ব্যবসার যে একটা জাকাত আমরা প্রত্যেককে বের করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর, যেটা সব থেকে সচরাচর আমাদের মধ্যে রয়েছে, 3 নম্বরটা হলো স্বর্ণমুদ্রা এবং রূপা। আর এই স্বর্ণমুদ্রার সমপরিমাণ টাকা, রূপার সমপরিমাণ টাকা। এখন সোনা আপনার কতটা থাকলে জাকাত দিতে হবে? সোনা কতটা থাকলে জাকাত দিতে হবে? 7.5 ভরি সোনা যদি থাকে, তার মানে 85 গ্রাম সোনা আপনার বাড়িতে যদি থাকে, আপনাকে জাকাত দিতে হবে। 2 নম্বর। আচ্ছা, রূপা কতটা থাকলে জাকাত দিতে হবে? 52.5 ভরি রূপা, 585 গ্রাম রূপা যদি আপনার বাড়িতে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। এখন সোনা রূপা এতটা পরিমাণে কাউরে নেই, প্রত্যেকটা বাড়িতে অর্থ আছে, টাকা আছে, গ্রামীণ ব্যাংকে রয়েছে, ইউকে ব্যাংকে রয়েছে এবং স্টেট ব্যাংকে রয়েছে। আচ্ছা, টাকা কতটা থাকলে জাকাত দিতে হবে? কতটা পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে? নবী বলেছেন এই টাকার ব্যাপারে নির্দিষ্ট করা নেই যে স্বর্ণমুদ্রার সমপরিমাণ টাকা হলে জাকাত লাগবে নাকি রূপার সমপরিমাণ টাকা হলে জাকাত লাগবে, এটা কিন্তু নির্দিষ্ট করা নেই। এটা আপনার ইচ্ছাধীন, এটা আপনার ইচ্ছাধীন, ভালো করে বুঝবেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে উলামাদের মত, বেশিরভাগ উলামাদের মত এইটা যে গরিব মানুষের কথা লক্ষ্য রেখে, গরিবদের কথা লক্ষ্য রেখে, মাথাতে রেখে রূপা 52.5 ভরি সমপরিমাণ, 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে সেই অর্থের জাকাত বের করাটা উত্তম উত্তম উত্তম। কোন ওলামা বলেছেন যে 7.5 ভরি সোনার সমপরিমাণ টাকা থাকতে হবে। 7.5 ভরি সমপরিমাণ টাকা মানে 5 থেকে 5.5 লক্ষ টাকা, আর 52.5 ভরি সমপরিমাণ রূপো মানে আপনার এই 70 থেকে 80 হাজার টাকা। আপনার কাছে 70 থেকে 80 হাজার টাকা থাকলেই জাকাত দিতে হবে। কিংবা আপনি মনে করতে পারেন আমি দেবো না, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কতদিন? 5 থেকে 5.5 লক্ষ টাকা যতদিন হবে। আমার মনে হয় এরকম করলে জাকাতটা বেশিরভাগ বেরোবে না, তার থেকে ওলামাদের এই মতটা নেওয়াই ভালো। বেশিরভাগ ওলামারা এটাকেই উত্তম বলেছেন যে 52.5 ভরি সমপরিমাণ রূপোর সমপরিমাণ অর্থ যার বাড়িতে থাকবে, অর্থাৎ 70 থেকে 80 হাজার টাকা যার বাড়িতে থাকবে, তার সেই জাকাতটা বের করে দেওয়াটাই উত্তম। ব্রাদার ইসলাম, এটা ওলামাদের মত বললাম। হয়তো আপনি আবার কাউকে জিজ্ঞাসা করবেন, সে তখন বলবে না রূপার সাথে দিতে হবে না, সোনার সাথে দাও, আপনি ওটাও দিতে পারেন। দুটোই খোলাসা করে দিলাম, তবে ওলামাদের মত এটা বেশি। আচ্ছা বলুন এবার, এই যে জাকাত আপনি দিবেন, 7.5 ভরি হলেই কি জাকাত লাগবে? 52.5 ভরি হলেই কি জাকাত দিতে হবে? না, এর একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। আমি আগে বললাম কি, যে জাকাত দেওয়ার ব্যাপারে, জাকাত ফরজ হওয়ার ব্যাপারে 2টি শর্ত আছে। তার মধ্যে একটি শর্ত, নিসাবে পৌঁছাতে হবে। 7.5 ভরি যতদিন না হবে ততদিন জাকাত লাগবে না। 52.5 যতদিন না হবে জাকাত লাগবে না। 70,000 যতদিন না হবে টাকা মানে জাকাত লাগবে না। 5 থেকে 5.5 লক্ষ টাকা যতদিন না হবে ততদিন জাকাত লাগবে না। তবে নিসাবে যখন পৌঁছে যাবেন আপনাকে জাকাত দিতে হবে। এটা 1 নম্বর শর্ত, যখন নিসাবে পৌঁছাবে। 2 নম্বর শর্ত,
দ্বিতীয় নম্বর জাকাত ফরজের জন্য শর্ত হলো এইটা, সেটা কি, যে আপনি আজকে এই বছর রমজান মাসে 2024 সালে আপনার বাড়িতে 7.5 ভরি সোনা হয়েছে। আপনি আজকে আপনার স্ত্রী কাছে হিসাব করে দেখলেন ওর কানে নাকে গলায় করে 7.5 ভরি সোনা রয়েছে, আপনার মেয়ে স্ত্রী মিলে। আচ্ছা, আপনাকে এই বছরে জাকাত দিতে হবে না, হাদিসটা এরকমটা নয়। আজকে এই বছরে আপনার 7.5 ভরি সোনাটা হয়েছে, এই সোনাটা সামনের বছর রমজান মাস পর্যন্ত এতটা থাকবে। সামনের বছর মানে আপনার যে মালটা জমা হয়েছে, এই মালটা জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো ওই মালটার ওপরে 1 বছর অতিক্রম হতে হবে। কি বললাম, যেই মালটা আপনার জমা হয়েছে 70,000, 80,000, 5 লক্ষ টাকা আপনার যেটা হয়েছে, ওই টাকাটার ওপরে 1 বছর অতিক্রম করতে হবে, তারপরে আপনাকে জাকাত দিতে হবে। বোঝাতে পারলাম যে জাকাতটা ফরজ হয়েছে আপনার ওপরে, নেশা পুছিয়ে গেছে, 1 বছর অতিক্রম করে গেছে, এইবারে আপনাকে জাকাত দিতে হবে। ব্রাদার ইসলাম, আপনার জাকাতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন জাকাতটা ফরজ, জাকাত আদায় করতে হবে। আচ্ছা, আপনি নিজে স্বেচ্ছায় জাকাত দিলেন না, মাদ্রাসাতে দিলেন না। আচ্ছা, জাকাতটা দিতে হবে 1 নম্বর গ্রামের যারা গরিব, 2 নম্বর গ্রামে যারা মিসকিন, 3 নম্বর কোনো অমুসলিম। আপনার ধর্ম থেকে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মের আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দিতে হবে। 4 নম্বর ফি সাবিলিল্লাহ, মানে মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ মাদ্রাসা। আচ্ছা বলুন, প্রত্যেকে যদি আমরা জাকাতগুলো ঠিকমতো বের করে দিই বা আমাদের জাকাতগুলো ঠিকমতো যদি বার হয়, তাহলে আমাদের যে সমস্ত মাদ্রাসা আছে বা যে সমস্ত গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, এদের সংসার চলতে অসুবিধা হবে? অসুবিধা হবে? হবে না, আমার মনে হয় কখনোই হবে না। কারণ আমাদের ধর্মের যে সিস্টেমগুলো রয়েছে, যে ব্যবস্থাগুলো রয়েছে, এই বড় বড় প্রতিষ্ঠান চালাতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আর জাকাতের ব্যাপারে আপনাদের গ্রামের মাদ্রাসার যেমন মাদ্রাসা সেক্রেটারি ইহসান আপনার বাড়িতে আসে, দরজায় আসে আপনার কাছে নিতে জাকাতের পয়সা, জাকাত দাও, জাকাত দাও, কিন্তু এটা নিয়ম নয়। আপনাকে জাকাতটা পৌঁছে দিয়ে আসতে হবে। তার কারণ আপনার কাছ থেকে কেউ জাকাতটা নিল মানে এটা নয় আপনি তাকে দয়া করলেন। খবরদার, ভালো করে বুঝবেন, আপনি কাউকে জাকাত দিলেন মানে তার উপরে দয়া করেছেন, না না। আপনার গ্রামের একজন গরিব মানুষকে আপনি যখন জাকাতের জন্য 500 টাকা দিলেন, তখন আপনি জানবেন ওই যে লোকটা নিল ও আপনার উপকার করলো, দয়া আপনার করলো, আপনি ওর দয়া করেন নাই। কিছুদিন পরে এমন একটা পরিস্থিতি আসবে আপনি জাকাত দেওয়ার লোক পাবেন না। ব্রাদার ইসলাম, তাহলে জাকাতটা আমাদেরকে আদায় করতে হবে। স্বেচ্ছায় যদি না দিই তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেই। যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাহলে জোরপূর্বক জাকাত আদায় করার হাদিস সহিহ বুখারীতে পরিষ্কারভাবে এসেছে। আল্লাহ নবী যখন মারা গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কেউ যদি জাকাত দিতে আসে, একটা গরু জাকাত দিতে এসেছে, আর গরুর সাথে যদি রশিটা না দেয়, আমি আবু বকর বলছি তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। আমি আবু বকর বলছি, কেউ যদি তার মালের জাকাত আদায় না করে, আমি তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। শুধু তাই নয়, ও গরু দিতে এসেছে, উট দিতে এসেছে, উট জাকাত